বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের এমন একটি প্রশ্নের উত্তর দিতে চলেছি যা হয়তো অনেক দিন ধরে আপনার মনেও ঘুরেছে। কেন এমন হয় যে একটি নির্দিষ্ট মানুষ বারবার আপনার চিন্তায় চলে আসে? আপনি হয়তো তাকে ভুলে যেতে চেয়েছেন, নিজের কাজে ব্যস্ত থাকার চেষ্টা করেছেন, নতুন কিছু শুরু করার চেষ্টা করেছেন, কিন্তু দিনের কোনো না কোনো সময়ে কোনো না কোনো কারণে সেই মানুষটির কথা আবারও মনে পড়ে যায়। কখনো একটি গান শুনে, কখনো একটি ছবি দেখে, আবার কখনো কোনো কারণ ছাড়াই তার কথা, তার স্মৃতি আপনার হৃদয়কে ছুঁয়ে যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন এর পেছনে কোনো গভীর কারণ থাকতে পারে? আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে অনেকেই বিশ্বাস করেন যে যখন কোনো আত্মা অন্য একটি আত্মার সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয়, তখন সেই সংযোগ শুধু কথোপকথন বা দেখা করার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এমনকি যখন দুজন মানুষ অনেক দূরে থাকে, তখনও তাদের শক্তি একে অপরকে অনুভব করতে পারে। আর এটাই হতে পারে প্রথম কারণ। যদিও আপনি বর্তমানে সেই ব্যক্তির সঙ্গে কথা বলছেন না, তবুও আপনার আত্মা হয়তো তার আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। হয়তো আপনার মধ্যে এমন কিছু অনুভূতি রয়ে গেছে যা এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি। হয়তো কিছু কথা বলা বাকি আছে, হয়তো কিছু আবেগ এখনো আপনার হৃদয়ের গভীরে জীবন্ত রয়েছে। আর সেই কারণেই সেই মানুষটি আপনার মনে বারবার ফিরে আসে। একবার নিজের জীবনটাকে একটু ভেবে দেখুন, এমন কি হয়েছে যে আপনি হঠাৎ কোনো কাজের মাঝখানে থেমে গিয়ে তার কথা ভাবতে শুরু করেছেন? অথবা গভীর রাতে যখন চারপাশ একদম নীরব, তখন হঠাৎ তার স্মৃতি আপনার মনে ভেসে উঠছে? যদি এমন হয়ে থাকে, তাহলে আপনি একা নন। অনেক মানুষই জীবনের কোনো না কোনো সময়ে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না কেন সেই মানুষটি আমাদের মনে এত জায়গা দখল করে আছে। আমরা তাকে ভুলে যেতে চাই, কিন্তু মন যেন তাকে ছেড়ে দিতে রাজি হয় না। এই অবস্থায় অস্থির লাগা খুবই স্বাভাবিক, কারণ হৃদয় এবং মনের মধ্যে তখন এক ধরনের টানাপোড়েন চলতে থাকে। মন বলে সামনে এগিয়ে যাও, কিন্তু হৃদয় বলে একটু থামো, এখনো কিছু অনুভূতি বাকি আছে। আর ঠিক এই কারণেই সেই মানুষটি আপনার চিন্তায় বারবার ফিরে আসে। বন্ধুরা, এবার আসছি দ্বিতীয় কারণের কথায়। অনেক সময় এমন হতে পারে যে মানুষটির কথা আপনি বারবার ভাবছেন, সেই মানুষটিও কোনো না কোনোভাবে আপনাকে তার চিন্তার জায়গা দিয়ে রেখেছে। এটা জরুরি নয় যে সে ইচ্ছাকৃতভাবে আপনাকে মনে করেছে বা আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু যখন দুইজন মানুষের মধ্যে গভীর আবেগ বা সংযোগ থাকে, তখন তাদের চিন্তা ও অনুভূতির মধ্যে এক ধরনের অদৃশ্য সম্পর্ক তৈরি হয়। আপনি হয়তো হঠাৎ করেই তার কথা ভাবতে শুরু করলেন, অথচ কোনো স্পষ্ট কারণ খুঁজে পেলেন না। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে অনেকেই বিশ্বাস করেন যে এমন সময় দুইজন মানুষ একই ধরনের এনার্জির প্রভাব অনুভব করতে পারে। তাই যদি কোনো বিশেষ মানুষ বারবার আপনার মনে আসে, তাহলে সবসময় এটা ধরে নেবেন না যে আপনি একাই তাকে মনে করেছেন। হয়তো তার মনেও আপনার কিছু স্মৃতি এখনো জীবন্ত রয়েছে। হয়তো সেও মাঝে মাঝে আপনার কথা ভেবে থেমে যায়। তবে সত্যিটা যাই হোক না কেন, একটি বিষয় মনে রাখবেন, অতিরিক্ত চিন্তা না করে নিজের শান্তি ও সুখকে গুরুত্ব দেওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। তৃতীয় কারণটি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বিশ্বাস করেন যে পৃথিবীর প্রতিটি মানুষ কোনো না কোনো এনার্জির মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত। তাই যখন কোনো বিশেষ মানুষ বারবার আপনার মনে আসে, তখন সেটা শুধুমাত্র কাকতালীয় নাও হতে পারে। বিশেষ করে যদি সেই ব্যক্তির সঙ্গে আপনার অনেক স্মৃতি জড়িয়ে থাকে। হয়তো আপনারা একসঙ্গে অনেক সুন্দর সময় কাটিয়েছেন, হয়তো এমন কিছু মুহূর্ত রয়েছে যা আজও আপনার হৃদয়ে জীবন্ত হয়ে আছে। আর যখন সেই স্মৃতিগুলো হঠাৎ হঠাৎ ফিরে আসে, তখন তার মানে হতে পারে যে আপনার মন এখনো সেই সংযোগকে অনুভব করেছে। কখনো কোনো গান, কোনো জায়গা বা কোনো ছোট্ট ঘটনা হঠাৎ সেই মানুষটির কথা মনে করিয়ে দেয়, এবং আপনি যতই ভুলে যেতে চান, স্মৃতিগুলো আবারও ফিরে আসে। অনেক সময় এমনও হয় যে আপনি একা শুধু নন, সেই মানুষটিও হয়তো সেই একই স্মৃতিগুলোকে মনে করেছে। হয়তো সে হাসছে, হয়তো কষ্ট পাচ্ছে, ঠিক যেমন আপনি অনুভব করেছেন। তাই কখনো ভাববেন না যে শুধু আপনিই তাকে মিস করেছেন, কারণ কিছু সংযোগ সময়ের দূরত্বের পরেও হৃদয়ে থেকে যায়। আর সেই কারণেই সেই মানুষটি বারবার আপনার চিন্তায় ফিরে আসে। চতুর্থ কারণটি অনেক মানুষের জীবনের সঙ্গে মিলে যেতে পারে। প্রায়ই দেখা যায় যখন কোনো সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়, তখনই আমরা সেই মানুষটির প্রকৃত মূল্য বুঝতে শুরু করি। যখন সে আমাদের জীবনে প্রতিদিন উপস্থিত থাকে, তখন হয়তো আমরা তার গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করতে পারি না। কিন্তু যখন কথা বলা কমে যায়, দেখা হওয়া বন্ধ হয়ে যায়, বা সম্পর্কের মধ্যে নীরবতা চলে আসে, তখন তার স্মৃতিগুলো আরো বেশি করে মনে পড়তে থাকে। হঠাৎ করেই ছোট ছোট মুহূর্তগুলো মূল্যবান মনে হয়। তার হাসি, তার কথা, তার সাথে কাটানো সময়গুলো বারবার মনে ভেসে ওঠে।
এবং তখনই আমরা অনুভব করি সেই মানুষটি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। অনেক সময় এই উপলব্ধিই তাকে আমাদের চিন্তায় বারবার ফিরিয়ে আনে। তাই যদি কোনো বিশেষ মানুষ বারবার আপনার মনে আসে, তাহলে একটু সময় নিয়ে নিজের হৃদয়ের কথাও শুনুন। হয়তো আপনার মন আপনাকে কোনো গুরুত্বপূর্ণ অনুভূতির কথা মনে করিয়ে দিতে চাইছে। বন্ধুরা, পঞ্চম কারণটি এমন একটি বিষয় যা অনেক সম্পর্কের ক্ষেত্রেই দেখা যায়। অনেক সময় আমরা কাউকে খুব বেশি মিস করি, তার কথা বারবার ভাবি, কিন্তু তবুও তার সঙ্গে যোগাযোগ করি না। কেন? এর একটি বড় কারণ হলো ইগো। মনের মধ্যে হয়তো ইচ্ছা থাকে একটি মেসেজ পাঠানোর, একটি ফোন করার, বা শুধু জিজ্ঞেস করার তুমি কেমন আছো, কিন্তু ইগো আমাদের থামিয়ে দেয়। আমরা অপেক্ষা করি যে প্রথমে সে যোগাযোগ করুক, আর হয়তো সেও একই চিন্তা করেছে। ফলস্বরূপ দুজন মানুষ একে অপরকে মনে করলেও নীরবতা আরও বেড়ে যায়। যদি আপনার মনে কোনো বিশেষ মানুষ বারবার আসে, তাহলে একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই তাকে ভুলে গেছেন, নাকি শুধু নিজের অনুভূতিগুলো প্রকাশ করছেন না? অবশ্যই প্রতিটি পরিস্থিতি আলাদা। যদি সম্পর্ক সম্মানজনক ও নিরাপদ হয়, তাহলে অনেক ভুল বোঝাবুঝি একটি সাধারণ কথোপকথনের মাধ্যমেও দূর হতে পারে। কিন্তু সবসময় নিজের আত্মসম্মান এবং মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন। বন্ধুরা, আজ আমরা জানলাম কয়েকটি সম্ভাব্য কারণ যার জন্য কোনো বিশেষ মানুষ বারবার আপনার মনে ফিরে আসতে পারে। হয়তো এটি গভীর আবেগের প্রভাব, হয়তো কিছু অসম্পূর্ণ অনুভূতি এখনো আপনার হৃদয়ে রয়ে গেছে, হয়তো কিছু স্মৃতি এখনো আপনাকে সেই মানুষের সঙ্গে অদৃশ্যভাবে যুক্ত করে রেখেছে। যে কারণেই হোক না কেন, একটি বিষয় মনে রাখবেন, কাউকে মনে পড়া মানে নিজের জীবনকে থামিয়ে দেওয়া নয়, বরং সেই অনুভূতিকে গ্রহণ করুন, তা থেকে শিক্ষা নিন এবং নিজের জীবনের পথে এগিয়ে চলুন। যদি সেই মানুষটি আপনার জীবনে ফিরে আসার জন্য নির্ধারিত থাকে, তাহলে সঠিক সময়ে সবকিছু নিজেই ঘটবে। আর যদি নাও হয়, তাহলে বিশ্বাস রাখুন যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরো শক্তিশালী করে তুলছে। তাই অযথা দুশ্চিন্তা করবেন না। নিজের শান্তি, নিজের সুখ এবং নিজের ভবিষ্যতের ওপর মনোযোগ দিন। মনে রাখবেন, আপনি মূল্যবান, আপনি গুরুত্বপূর্ণ এবং আপনার জীবনের সুন্দর অধ্যায়গুলো এখনো সামনে অপেক্ষা করছে।